ব্রেকিং নিউজ হিসেবে অবশেষে দেশের লাখ লাখ পেনশনারদের ভাগ্য বদলে যাওয়ার এক ঐতিহাসিক ঘোষণা সামনে এলো। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের অপেক্ষা, হতাশা আর অবহেলার পর আজ নতুন করে আশার আলো জ্বলে উঠেছে এই প্রবীণ নাগরিকদের জীবনে। সারা দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের মনে তৈরি হয়েছে এক নতুন প্রত্যাশা এবং বাঁচার তাগিদ। এই ঘোষণায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এটি শুধুমাত্র লোক দেখানো কোনো সাধারণ ঘোষণা নয়, বরং বাস্তব পরিবর্তনের এক যুগান্তকারী সূচনা। রাষ্ট্র অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে স্বীকার করে নিয়েছে যে পেনশনারদের বর্তমান যে শোচনীয় অবস্থা তা আর আগের মতো অবহেলায় রেখে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই যুগান্তকারী সিদ্ধান্তটি শুধুমাত্র আর্থিক সুবিধা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তাও বহন করছে। কারণ গত বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবীদের মনে যে তীব্র ক্ষোভ ও হতাশা জমেছিল তা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছিল। আর সাধারণ মানুষের সেই পুঞ্জীভূত ক্ষোভ এবং চারপাশের প্রবল চাপের মুখেই সরকার বাধ্য হয়ে এই বিশাল এবং বড় ঘোষণাটি দিয়েছে। বহু বছর ধরে দেশের প্রতিটি স্তরের পেনশনারদের প্রধান এবং সবচেয়ে যৌক্তিক অভিযোগ ছিল ঠিক একই জায়গায়। তারা বারবার বলে আসছিলেন যে দেশে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে মূল্যস্ফীতি বাড়ছে, কিন্তু তাদের মাসিক পেনশন সেই হারে একটুও বাড়ছে না। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, তেল, গ্যাস এবং জীবন রক্ষাকারী ওষুধসহ প্রায় সবকিছুর দাম গত কয়েক বছরে অবিশ্বাস্যভাবে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। কিন্তু সারা জীবন রাষ্ট্রের সেবা করা একজন অবসরপ্রাপ্ত মানুষের আয় প্রায় স্থির এবং স্থবির অবস্থায় পড়েছিল। এর ফলে এই চরম বাস্তব জীবনে শুধুমাত্র টিকে থাকাটাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। পরিস্থিতির শিকার হয়ে আত্মসম্মানবোধ সম্পন্ন অনেক মানুষ বাধ্য হয়েছেন তাদের সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের উপার্জনের উপর পুরোপুরি নির্ভরশীল হতে। আবার কেউ কেউ চরম আর্থিক সংকটের কারণে নিজেদের অতি প্রয়োজনীয় চিকিৎসা খরচ পর্যন্ত কমিয়ে দিয়েছেন শুধুমাত্র টাকার অভাবে। অনেকেই জীবন রক্ষাকারী ওষুধ কেনা বন্ধ করে দিয়েছেন। এই নির্মম এবং কঠিন বাস্তবতাই মূলত আজকের এই যুগান্তকারী সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। এখন যদি আমরা পুরো বিষয়টি সরাসরি হিসাব নিকাশ করে দেখি, তাহলে সাধারণ মানুষের কাছে বিষয়টি আরও অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। উদাহরণস্বরূপ ধরা যাক, একজন সাধারণ পেনশনার প্রতি মাসে 15,000 টাকা পেনশন হিসেবে পেতেন। আজ থেকে ঠিক 5 কি 6 বছর আগেও এই সীমিত টাকায় অত্যন্ত হিসাব করে মোটামুটি একটি ছোট সংসার চালানো কোনো রকমে সম্ভব ছিল। কিন্তু বর্তমান সময়ের আকাশছোঁয়া বাজার দরের সাথে তাল মিলিয়ে একই রকম সাধারণ জীবনযাপন বজায় রাখতে একজন মানুষের প্রতি মাসে প্রয়োজন কমপক্ষে 25,000 থেকে 30,000 টাকা। অর্থাৎ প্রতি মাসেই একজন অবসরপ্রাপ্ত নাগরিকের পারিবারিক বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 10,000 থেকে 15,000 টাকার মতো। এই বিশাল অঙ্কের ঘাটতি প্রতিনিয়ত পূরণ করতে গিয়ে দেশের অধিকাংশ প্রবীণ মানুষ তাদের সারা জীবনের জমানো শেষ সম্বল বা সঞ্চয়টুকু একেবারে শেষ করে ফেলেছেন। কেউ কেউ আবার নিরুপায় হয়ে চড়া সুদের ঋণ নিয়ে এক ভয়ানক ঋণের ফাঁদেও পড়ে গেছেন, যেখান থেকে তাদের বের হওয়ার কোনো উপায় নেই। এই নির্মম এবং বাস্তব চিত্র সরকারকে শেষ পর্যন্ত বাধ্য করেছে তাদের নীতি নিয়ে নতুন করে ভাবতে। ঠিক এই কঠিন এবং জটিল প্রেক্ষাপটেই নবম পে স্কেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাটি সবার সামনে উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই নতুন পে স্কেল বা বেতন কাঠামোটি মূলত দুটি ভিন্ন ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে প্রতিটি পেনশনারের মূল বেতনের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হারে আর্থিক বৃদ্ধি সরাসরি যোগ করা হবে। এতে করে দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে থাকা পেনশনের মূল ভিতটাই প্রাথমিকভাবে কিছুটা মজবুত হবে বলে আশা করা যাচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে পেনশনের সাথে আনুষঙ্গিক বিভিন্ন ভাতা এবং অন্যান্য অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো যুক্ত করা হবে। এর ফলে সব মিলিয়ে একজন অবসরপ্রাপ্ত মানুষের মোট পেনশনের অঙ্ক আগের তুলনায় আরও অনেকখানি বেড়ে যাবে। এই দুটি ধাপ একত্রে মিলিয়েই তৈরি হবে প্রবীণদের জীবনে এক বিরাট এবং ইতিবাচক আর্থিক পরিবর্তন। আর মূলত এই ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়াতেই লুকিয়ে আছে সরকারের পুরো সিদ্ধান্তের মূল অর্থনৈতিক কৌশল।
এখন যদি আমরা এই 2 ধাপে বাড়তি টাকার বাস্তব হিসাবটি একটু মিলিয়ে দেখি তাহলে সাধারণ মানুষের কাছে বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। ধরা যাক প্রথম ধাপে সরকার থেকে 20% বৃদ্ধি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে যে ব্যক্তি আগে 15,000 টাকা পেনশন পেতেন তার মাসিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে 18,000 টাকায়। এরপর নিয়ম অনুযায়ী যদি দ্বিতীয় ধাপে আরও 15% বৃদ্ধি যোগ করা হয় তাহলে তার সব মিলিয়ে পৌঁছবে প্রায় 20,700 টাকায়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একজন মানুষের মাসিক আয় বৃদ্ধি পাবে প্রায় 5,700 টাকার মতো। এই বাড়তি অঙ্কটি হয়তো কারো কারো কাছে কাগজে কলমে বা অঙ্কের হিসাবে খুব ছোট মনে হতে পারে, কিন্তু একজন সাধারণ পেনশনারের বাস্তব জীবনে এর ইতিবাচক প্রভাব অনেক বড় এবং সুদূরপ্রসারী। কারণ এই অতিরিক্ত অর্থ সরাসরি তাদের প্রতিদিনের জীবনযাত্রার মানের উপর একটি বড় ধরনের প্রভাব ফেলে। এই বাড়তি অর্থ একজন অসহায় পেনশনারের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে পারে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয়। যে অসুস্থ ব্যক্তিটি আগে টাকার অভাবে নিজের অতি প্রয়োজনীয় ওষুধ কিনতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতেন, তিনি হয়তো এখন থেকে কোনো দুশ্চিন্তা ছাড়াই নিয়মিত নিজের চিকিৎসা চালাতে পারবেন। যে পরিবারে একজন উপার্জনহীন অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষকে একসময় অর্থনৈতিক বোঝা বলে মনে করা হতো, সেখানে তিনি আবার নতুন করে আর্থিকভাবে কিছুটা হলেও অবদান রাখতে পারবেন এবং নিজের হারানো সম্মান ফিরে পাবেন। অনেকেই হয়তো তাদের দৈনন্দিন খরচ মিটিয়ে ভবিষ্যতের জন্য আবার ছোটখাটো কিছু সঞ্চয় করারও সুযোগ পেয়ে যাবেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এটি শুধু তাদের মাসিক অর্থ বাড়ানো নয়, বরং এটি দেশের প্রবীণ নাগরিকদের আত্মসম্মান এবং মানসিক শান্তি ফিরিয়ে দেওয়ার একটি অত্যন্ত সুন্দর প্রক্রিয়া। তবে পুরো বিষয়টি এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এর পাশাপাশি আলোচনায় সামনে এসেছে দেশের অর্থনীতির আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হল ক্রমবর্ধমান মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদী প্রভাব। আমরা সবাই জানি যে সময়ের সাথে এবং জিনিসপত্রের দাম বাড়ার কারণে অর্থের প্রকৃত ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ফলে আয় যদি একই থাকে তাহলে একই পরিমাণ অর্থ দিয়ে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব হয় না। যে পারিবারিক খরচ আজ থেকে কয়েক বছর আগে মাত্র 10,000 টাকায় খুব সহজেই মেটানো যেত, এখন ঠিক সেই একই পরিমাণ খরচ মেটাতে একজন মানুষের 18,000 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রয়োজন হচ্ছে। অর্থাৎ মানুষের আয় যদি বছর শেষে স্থির বা একই জায়গাতেই আটকে থাকে তাহলে বাস্তবে সেই মানুষটি প্রতিনিয়ত সমাজের অন্য সবার চেয়ে পিছিয়ে পড়ছেন। এই কঠিন অর্থনৈতিক বাস্তবতা অনুধাবন করেই সরকারের উচ্চ পর্যায়ে নতুন একটি আধুনিক আর্থিক কাঠামো তৈরি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে, যেখানে প্রতি বছর বা একটি নির্দিষ্ট সময় পর পর নিয়মিতভাবে মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে পেনশন পর্যালোচনা করা এবং স্বয়ংক্রিয়ভাবে তা সমন্বয় করার কথা খুব গুরুত্বের সাথে ভাবা হচ্ছে। সরকারি হিসাব মতে দেশে যদি বর্তমান মোট পেনশনার বা অবসরপ্রাপ্ত চাকুরিজীবীর সংখ্যা আনুমানিক 10 লাখ ধরা হয়, তাহলে সরকারের ব্যয়ের এই হিসাবটা আরও অনেক বেশি বড় এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। যদি গড়ে এই 10 লাখ মানুষের প্রত্যেকের পেনশন মাসিক 5,000 টাকা করে বাড়ানো হয় তাহলে সরকারের কোষাগার থেকে মোট অতিরিক্ত ব্যয় দাঁড়াবে বছরে প্রায় 60,000 কোটি টাকার উপরে। যে কোনো দেশের অর্থনীতির জন্যই এটি কোনোভাবেই ছোট বা সাধারণ কোনো অঙ্ক নয়। এই বিশাল পরিমাণ অর্থের নিয়মিত যোগান দেওয়া বর্তমান সরকারের জন্য একটি অত্যন্ত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। তাই দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সচেতন নাগরিকরা এখন অনেকেই যৌক্তিক প্রশ্ন তুলছেন যে প্রতি বছর এই বিশাল পরিমাণ অতিরিক্ত অর্থ আসলে কোথা থেকে আসবে এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কতটা স্থায়ীভাবে এই বিপুল সুবিধা বজায় রাখা আসলেই সম্ভব হবে কিনা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।